শুধু ইসলাম থাকলেই কিন্তু ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হয় না। সুতরাং এই ইসলাম নাম নিয়ে মুজিব কোড পরে এই ফ্যাসিস্টের দাবেদারি করবেন, ফ্যাসিস্টের দালালি করবেন, সেটা কিন্তু আমরা হতে দেব না। এই বাইরাই কিছু কুচক্রী মহল বাইরাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। এই বাংলাদেশের সমস্ত শ্রম বাজারের দিকে তাদের কালো দৃষ্টি পড়েছে। তারা এই শ্রম বাজার বন্ধ করতে চায়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন, এই যখন মালয়েশিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা শুরু হতে যায়, তখনই কিছু কুচক্রী মহল অপতৎপরতা শুরু করে যাতে এই মালয়েশিয়ার বাজার উন্মুক্ত না হয়। আপনারা দেখেছেন অনেক কুচক্রী মহল তারা সরকারকে মন্ত্রণালয়ে এসে হুমকি দিয়েছে যে বাজার বন্ধ করতে হবে। আমি বলতে চাই সেই কুচক্রী মহল যে তোমার নেতারা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, সুতরাং তোমরা বাংলাদেশের অর্থনীতির চাকা বন্ধ করতে চাও, সেইটা কিন্তু কখনো হতে দিব না। আমরা 16 বছর রাজপথে থেকে আমরা কিন্তু এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি। সুতরাং তোমাদের এই বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য কিন্তু আমরা রাজপথে ভ্যানগার্ড হয়ে পাহারা দিব। ডক্টর আসিফ নজরুল স্যার, আপনাকে বলতে চাই, আপনি যেভাবে মালয়েশিয়া সহ বিশ্বের অন্যান্য বাজার খোলার জন্য তৎপরতা শুরু করেছেন, আমরা আপনাকে অভয় দিয়ে বলতে চাই, বাইরের হাজার এই ব্যবসায়ী আপনার সাথে আছে, আপনাকে পাহারা দিবে। আপনি পিছপা হবেন না। বাংলাদেশের অর্থনীতির চাকা পুনরুদ্ধার করার জন্য, গতিশীল করার জন্য আপনি এগিয়ে যান। আমরা শুধু বলতে চাই, আপনারা জেনেছেন ইতিমধ্যে এই বাইরার একজন যুগ্ম মহাসচিব পদত্যাগ করে বাইরাকে ধ্বংস করার পায়তারা করেছে। আমরা শিষ্টাচারের জন্য শুধু বলতে চাই, তার সরাসরি তার নাম উল্লেখ করতে চাই না, কিন্তু তার নামের পিছনে ইসলাম আছে। আমি বলতে চাই, শুধু ইসলাম থাকলেই কিন্তু ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হয় না। সুতরাং এই ইসলাম নাম নিয়ে মুজিব কোড পরে এই ফ্যাসিস্টের দাবেদারি করবেন, ফ্যাসিস্টের দালালি করবেন, সেটা কিন্তু আমরা হতে দেব না। সুতরাং আসিফ নজরুল স্যারকে বলতে চাই, এই মালয়েশিয়া থেকে 24 বিলিয়ন ডলার প্রতি বছর রেমিটেন্স আসে, সেইটা অব্যাহত রাখবেন। আমরা কোন সিন্ডিকেটের পক্ষে বিপক্ষে না। আমরা চাই যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে এই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হবে। আমরা সাধারণ ব্যবসায়ীরা ব্যবসা করতে চাই। সুতরাং মালয়েশিয়া সহ সকল শ্রমবাজার উন্মুক্ত হোক, এই দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ রয়েছে, লিবিয়ার শ্রমবাজার বন্ধ রয়েছে, ইরাকের শ্রমবাজার বন্ধ রয়েছে, ইউএই এর শ্রমবাজার বন্ধ রয়েছে, সৌদি একমাত্র শ্রমবাজার বাংলাদেশের বর্তমানে চালু আছে। বাংলাদেশের অন্যতম বৃহৎ রেমিটেন্স আহরণকারী খাত জনশক্তি খাতকে বাঁচানোর জন্য বাইরার সাধারণ সদস্যবৃন্দ আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের একটাই দাবি, বাংলাদেশের জন্য যে সকল শ্রমবাজার আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি, সেখানে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ রয়েছে, লিবিয়ার শ্রমবাজার বন্ধ রয়েছে, ইরাকের শ্রমবাজার বন্ধ রয়েছে, ইউএই এর শ্রমবাজার বন্ধ রয়েছে, সৌদি একমাত্র শ্রমবাজার বাংলাদেশের বর্তমানে চালু আছে। এই বাজারটিও নানান প্রতিকূলতার সম্মুখীন। আপনারা জানেন, বিএমইটি ক্লিয়ারেন্সের ক্ষেত্রে গ্রুপ ভিসার একটা জটিলতা রয়ে গেছে। ভেরি রিসেন্টলি আমরা যেটা ফেস করতেছি, একটা অ্যাপস বন্ধ হয়েছে, যে অ্যাপস আগে কাজ হতো। ওকে, আমরা সেই সরকারি নির্দেশনা মেনেই কাজ করতে চাই, কিন্তু সেই অ্যাপসেও কিছু ফাইল এই মুহূর্তে পেন্ডিং আছে, যে ফাইলগুলি সুরাহা করা প্রয়োজন। সেখানে অনেকগুলি টাকার মানুষের চালান পেওয়াটা ইতিমধ্যে আটকে আছে, সেই বিষয়টির সুরাহা প্রয়োজন। আমরা আজকে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও জনশক্তি রপ্তানি খাতের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেবের স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশের জনশক্তি খাত বাঁচাতে পারলে এই দেশ বাঁচবে। বাংলাদেশের জনশক্তি খাতকে যদি আমরা সঠিকভাবে
মূল্যায়ন করতে পারি, তাহলে বেকারত্ব নিরসন হবে। যে মিশন নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে, সেই মিশনকে যদি সাকসেস করতে হয়, এই খাতকে রক্ষা করতে হবে। জনশক্তি খাতের সকল প্রতিবন্ধকতা দূর করতে হবে। মালয়েশিয়ার সহ সকল বন্ধ শ্রমবাজারকে উন্মুক্তকরণের জোর দাবি আমরা জানাচ্ছি। আমরা চাই এই বাজার ফ্রি ফেয়ার হোক এবং সকল মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের প্রতিবন্ধকতা দূর হোক। এটাই আমাদের আজকের এই হিউম্যান চেইনের মূল দাবি। আমরা এই দাবি অব্যাহত রাখব যতদিন না এই সমস্যার সমাধান হবে। জনশক্তি খাতকে আমরা বাইরের সদস্যবৃন্দ এগিয়ে নিয়ে যাচ্ছি। এতে বর্তমানে যেসব প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, আপনারা জানেন আমাদের অন্তর্বর্তী সরকার অনেক বিষয়ে কাজ করতেছেন। তদুপরি আমাদের দাবি যেই শ্রমবাজারগুলো বন্ধ আছে এবং প্রতিবন্ধকতাগুলো দূর করে এটা অবিলম্বে চালু করতে হবে। যেসব বন্ধবাজার আমরা সরকার যে পলিসিতেই এই শ্রমবাজার চালু করবে, আমরা চাই জনগণ উপকৃত হোক, জনগণ আমাদের বেকারত্ব দূর হোক। এই কাজ করতে গিয়ে সরকারের পলিসিতে আমরা সমর্থন জানাবো। আমরা চাই অবিলম্বে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে শ্রমবাজারগুলো খুলে দেবে।